কিছুদিন পরে আবার আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে রওনা করে ঠিক ওই কবরস্থানে আবার চলে আসে, কবর জিয়ারত করে। আগের মতো আবার জিয়ারত করতে করতে একটা কবরের ভিতরে হেলান দিয়ে ঘুমায় যায়। ঘুমের মধ্যে দেখে আবারও সেই ত্রাণের স্তূপ, ফেরেশতা ত্রাণের কাছে, স্তূপের কাছে দাঁড়ায় আছে। মানুষ এক এক করে আসতেছে, লাইনে দাঁড়ায় দাঁড়ায় সব মানুষদেরকে দিচ্ছে। আর ওই মহিলাকেও দেখলেন কবরের ভিতরে না। এখন আর মহিলা আগের মতো সুন্দর চেহারায় দেখা যায় না, সুন্দর কাপড়ে দেখা যায় না। ময়লা যুক্ত কাপড়, ছিঁড়া ফাড়া কাপড়, চেহারা মলিন, ধুলায় মলিন। অন্য মানুষের সাথে লাইনে দাঁড়ায় ওই ত্রাণের জন্য তাড়াতাড়ি লাইনে দাঁড়াইছে, ধাক্কা ধাক্কি করতেছে। আল্লাহর ওলি ঘুমের মধ্যে ওই মহিলাকে জিজ্ঞেস করে, এই মা, কি তোমার অবস্থা? আগে যে অবস্থা দেখেছি, এখন এই অবস্থার পরিবর্তন কেন? আগে তোমাকে দেখছি ত্রাণের লাইনে দাঁড়াও নাই, এখন কেন ত্রাণের লাইনে দাঁড়াও? তখন ওই যুবক ওই মহিলার ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি, ওই যে আমার একটা ছেলে আছে, দুনিয়ায় যেই ছেলেকে রেখে আসছিলাম, যে কোরআনে কারীমের তেলাওয়াত করে করে আমার কবরে পাঠাইতো, যার কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে আমার কবরের ভিতরে সব পৌঁছে যেত, সে দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে মরে গেছে। আমি কাঙ্গাল হয়ে গেছি, আমি ভিখারি হয়ে গেছি, আর কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে আমার কবরে পৌঁছায় না। এজন্য আমি আজ ভিখারি কাঙ্গাল হয়ে এই লাইনে দাঁড়া ত্রাণের জন্য সামনে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدقت يا رب العالمين. ولا كتابا بعد كتابك ولا نبية بعد نبيتك. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: القبر روزة من رياض الجنة أو حفرة من حفري النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد. نماز جي درود بريشة شرق لمحمد بري. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নদী পথে নৌকা চালাও, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডোবার আগে আগে ওপার উঠতে চাই, ভেঙে গেলে মেলারে আর জমে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, ডুবে গেলে বেলারে আর ওঠে না। লা ইলাহা, মোহাম্মদ বলেন সবাই, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है,
कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मिदाराद मुसाफिर हर कुजा बाशद वतन रा याद मिदाराद जो बुलबुल दर कफा से चमन रा याद मिदाराद ला इलाहा इल्लल्लाह मोहब्बत सबाई पढ़ें जोरे आवाज दिए ला इलाहा ला इलाहा रिम झिमा झिम বৃষ্টি পরে প্রভুর নামটি গাহিয়া জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা পাহাড় পর্বত তৃণলতা সদা জপে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে বরকতপূর্ণ দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো বসার মতো দ্বীনি কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের আলিশানে কালিমাতু শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুনিয়ার জীবন খুব অল্প সময়ের জীবন অল্প সময় পরেই এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়ার সুখ শান্তি সফলতা এটা অস্থায়ী আখিরাতের সুখ শান্তি সফলতা এটা চিরস্থায়ী দুনিয়ার সুখের সাথে দুঃখ মিশ্রিত আছে আখিরাতের সুখের সাথে কোনো দুঃখ মিশ্রিত নেই এজন্য মরণ এটি নিশ্চিত মরণ আমাদের আসবেই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মরণকে অস্বীকার করে বিভিন্ন ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধরনের ধর্মই পালন করুক কিন্তু সবাই এটা বিশ্বাস করে যে আমাদের নিশ্চিত মরণ আছে ঠিক না বেটে আওয়াজ দিয়ে বলে কোরআনে কারীমের সূরা আয়াত ও হাদিসের যে হাদিসটা তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন যে মিনহা খালাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি আমাদের শরীর মাটির দ্বারা বানানো এজন্য দেখবেন যে আমরা যখন গোসল করতে যাই গোসল করার সময় ডলা দিলে মাটি বের হয় না শরীর থেকে যতই ডলবে ততই মাটি বের হবে যত সুন্দর মানুষ হোক আর যত কালোই মানুষ হোক গোসল যতবার করুক এর পরে ডলা দিলেও শরীর থেকে কি বের হবে মাটি বের হবে মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃজন করছে এই মাটির নিচে আমাদের চলে যেতে হবে মানুষ মনে করে আমরা মাটির নিচে চলে যাচ্ছি এটাই হয়তো আমাদের জীবন শেষ কিন্তু না ভাই এখানে আমাদের জীবন শেষ হচ্ছে না বরং ওইখান থেকে আমাদের এক নতুন জীবনের সূচনা হচ্ছে যেমন এক কবিতার ভিতরে বলছে মৌতে কুলসুম জাহে গাফেল মৌতে কুলসুম জাহে গাফেল ইখতিতামে জিন্দগি मौत कुलसुम जाहे गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी অনেক নির্বুদেরা এটা মনে করে
যে মরণের সাথে সাথেই তার জীবন মনে হয় শেষ হয়ে গেছে। বলছে মরণের সাথে সাথে জীবন শেষ হয় না, বরং মরণের সাথে সাথে নতুন এক জীবনের সূচনা হয়। নতুন জীবনে কি হয়? সূচনা হয়। আমরা তো মনে করি যে মরণের পরে আমাকে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে, এখানেই মনে হয় শেষ হয়ে যাবে। না, মরণের পরে আরেক জীবন শুরু হবে। আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, কত শক্তিধর, এটা এর থেকেই বোঝা যায় যে মানুষ সারা পৃথিবী, মানুষ কত কিছু আবিষ্কার করছে, কত কিছু বানিয়েছে, কিন্তু একটা মরণকে ফিরাতে পারে না। মরণকে কি ফিরাতে পারে কেউ? মরণকে ফিরানোর মতো কোনো মেশিন, কোনো ডাক্তার, কোনো মেডিকেল আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। কোনো মেডিকেল বানাতে পারে নাই, কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে নাই, কোনো বিজ্ঞানী জন্ম নেয় নাই যে মানুষের মরণকে ফিরিয়ে দিবে। বহুবার বিভিন্নভাবে এই মরণকে ফিরানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের চেষ্টায় প্রচেষ্টায় বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করেছে, কিন্তু মরণকে ফিরিয়ে রাখতে পারেনি। মরণের দৌড় গোড়া থেকে একদম মরণ যাদের কাছাকাছি, এইরকম মানুষকে আল্লাহ তাআলা মরণ না দিয়ে দুনিয়ায় আবার জীবিত রাখছেন। জীবিত রেখে তাদেরকে মরণের সময় কি শুরু হয়, মরণের পরে কি হবে, এটা তাদেরকে ওই সময় যে দেখিয়েছেন সেটা আজ জাতি বর্ণনা করেছে। বিভিন্ন সাক্ষাৎকার আছে। তারেক জামিল সাহেবের এক বই লেখা আছে, সেই বইয়ের ভিতরে এরকম অনেক মানুষের সাক্ষাৎকার, বিজ্ঞানীরা গবেষণা করে যাদের মরণ আটকাইতে যাইতে পারে নাই, অনেক মানুষ মরার গোড়া থেকে ফিরে আসছে, তাদেরকে আল্লাহ তাআলা মরণের ওই বিষয়গুলো দেখিয়েছে। শুধু তাই নয়, আমরা একজন নবীর কথা জানি। নবীর নাম কি? নবীনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে যে দাঁড়িয়ে বলতো কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই মানুষটা কবর থেকে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবর থেকে দাঁড়িয়ে যেত, মানুষের সাথে বসবাস করত, মানুষের সাথে কথা বলতো। এভাবেই বিভিন্ন কবরের বিভিন্ন বিষয় বর্ণনা করত। জন্য মরণ এটা সত্য এবং নিশ্চিত, এই মরণ হবেই। এই জন্য এই মরণের জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অঢেল সম্পত্তি করে রেখেছি, কোনো লাভ নাই, সব পরে থাকবে। অনেক বাড়ির মালিক হয়েছি, অনেক গাড়ি করেছি, অনেক ব্যাংক ব্যালেন্স করেছি, এক পয়সারও দাম নাই যদি আমি ঈমান আর আমল না নিয়ে যেতে পারি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সারা জীবন মানুষের মরণের পরে মানুষ যাতে শান্তিতে থাকতে না পারে, এজন্য শয়তান তার চেষ্টার প্রচেষ্টা চালিয়ে যায়। নামাজ জান্নাতের চাবি। নামাজ কিসের চাবি? মরণের পরে আল্লাহ তাআলা এই চাবি আমাদেরকে ধরিয়ে দিবেন। জান্নাতে কারা যেতে পারবে? যারা জান্নাতের চাবি পাবে। জান্নাতের চাবি আল্লাহ কাদেরকে দিবেন? যারা ঠিকঠাক মতো নামাজ পড়েছে। কিন্তু শয়তান, দেখবেন আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, পথ চলতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু কোনো ধোঁকা আসে না, কোনো কথা মনে পড়ে না। কিন্তু যেই মানুষ নামাজ শুরু করবে, ঠিক সেই সময় শয়তান এসে বলে ফাক্কির হাজা, ফাক্কির হাজা, উজকুর কাজা, উজকুর কাজা। তুমি তোমার বাড়ির কথা চিন্তা করো, তুমি তোমার গাড়ির কথা চিন্তা করো, তুমি তোমার ব্যবসার কথা চিন্তা করো, বাজার কি করবা চিন্তা করো। এই সমস্ত চিন্তা লাগিয়ে শয়তান নামাজ কয় রাকাত পড়ছে মুসল্লি সেটা ভুলিয়ে দেয়। ঠিক না বেঠিক? আওয়াজ দেব। কারণ শয়তান যদি নামাজকে নষ্ট করে দিতে পারে, তাহলেই সে সাকসেসফুল, মানুষটা আর জান্নাতে যেতে পারবে। এজন্য এর পিছনে লাগে। মরণের সময় মানুষের সামনে শয়তান এসে যায়। এজন্য সর্বপ্রথম আমাদের যে বিষয় সেটা হচ্ছে আমরা ঈমানকে যদি মজবুত করতে পারি, ঈমানের এই শক্তির মাধ্যমে মানুষ শয়তান থেকে অনেক দূরে থাকে। ঈমানদারের কাছে শয়তান আসতে পারে না। নামাজ যখন ঠিক হয়ে যায়, শয়তান তখন আসতে পারে না।
সারা জীবন শয়তান মানুষকে গুমরাহি করার জন্য, গুমরাহ পথে চালানোর জন্য চেষ্টা করে, কিন্তু এক মরণের সময় এত চেষ্টা করে, সারা জীবন যেই চেষ্টা না করছে, মানুষের মরণের সময় ঈমান হারা করার জন্য তার চাইতে বেশি চেষ্টা করতে হয়। কারণ কি? কারণ শয়তান যদি মরণের সময় আমার ঈমান হারা করে ফেলতে পারে, মানুষটা যেই সময় মরবে ওই সময় যদি মানুষের ভিতরে ঈমান না থাকে, ঈমান বেঈমান হয়ে যদি মরতে পারে, চিরস্থায়ী জাহান্নাম, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম লিখে দিবেন। আর শয়তান সাকসেস হয়ে যাবে, শয়তানের দল বৃদ্ধি হয়ে যাবে। মরণ এটা বাস্তব। এই মরণ থেকে যতই পালানো হোক না কেন, মরণ আমাদের ধরবেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও একটা মানুষ সুদৃঢ় প্রাচীরের ভিতরে, এমন এক জায়গার ভিতরে অবস্থান করে যে জায়গার দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই জায়গার ভিতরে মরণ আসবে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে, অনেক গবেষণা করে চিন্তা করলো মানুষের আত্মা আরো বের হয়ে যায়, এক কাজ করা যায় কিনা। কাজ করার জন্য তারা গ্লাস ফিটিং করলো, গ্লাস আবিষ্কার করলো। যেই মানুষটা মরবে, মরণের আগে আগে ওই মানুষটাকে গ্লাসের ভিতরে ঢুকালো, গ্লাস ফেটে তার আত্মা বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইলেন যে দেখো, এই যতই তোমরা গ্লাস আর যত কিছু আবিষ্কার করো, কিচ্ছুতে কাজ হবে না। আমি যাকে যখন নিয়ে যেতে যাব সেই সময় তার মৌত চলে আসবে। যখন মানুষের কাজে আজালহুম, তার মৌত এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, ঠিক সেই সময় মতো তার মরণ এসে যাবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, মানুষের যখন মরণ এসে যায় ওই সময় মা আর বাবার সুরত ধরে শয়তান আসে। মা বাবা কার কার আছে? হাত উঠান। কার কার আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। মা বাবা কার কার দুনিয়া থেকে চলে গেছে, অথবা একজন চলে গেছে? হাত উঠান, হাত নামান। অনেকেই আমরা মা হারিয়েছি, অনেকেই আমরা বাবা হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি। মরণের সময় মা আর বাবার আকৃতিতে শয়তান চলে আসে। শয়তান বিভিন্ন ধরনের আকৃতি ধরতে পারে। বিভিন্ন যুদ্ধে বিভিন্ন মানুষ, সেনাপতি আকৃতি ধরছে। শয়তানকে আল্লাহ তাআলা এক বিশেষ পাওয়ার দান করেছে। জিনের কথা আপনারা শুনেন? জিনকেও আল্লাহ তাআলা এক বিশেষ পাওয়ার দিয়েছে। জিন এক সময় সাপ হয়ে যায়। হাদিসের মধ্যে এই জিনকে মারার নিয়ম নীতি বর্ণনা। বিভিন্ন সময় ছাগল হয়ে যায়, কুকুর হয়ে যায়। আল্লাহ শয়তানকেও একটা বিশেষ পাওয়ার দিয়েছে। দাজ্জালকেও আল্লাহ বিশেষ পাওয়ার দিয়েছে, কিয়ামতের আগে যে আসবে। এটা ঈমানের পরীক্ষা। দাজ্জাল যে এলাকায় আসবে, ওই এলাকার মানুষ যদি ঈমান না আনে, তাহলে দাজ্জাল বলবে, এই এলাকার যত ধন আর সম্পদ আছে, যত মাল আছে, সব আমার পিছে চল। ওই এলাকার সম্পদ, টাকা, ব্যবসায়িক মাল, স্বর্ণ অলংকার, ক্ষেত খামার, সব তার পিছে পিছে চলে যাবে। আর যেই এলাকার ভিতরে মানুষ তার প্রতি ঈমান আনবে, তাকে খোদা বলবে, সে বলবে যে ঠিক আছে, হে জমিন, তোর যত স্বর্ণ আছে সব বের করে দে। জমিনকে বলবে, তোর ভিতরে যত ফসল আছে সব উদ্গত করতে থাক। সেখানে ফসল সুজলা সুফলা পরিপাটি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এরকম শয়তানকে বিশেষ পাওয়ার। মরণের সময় শয়তান মরা মা আর বাপ যে মরে গেছে, সেই মা আর বাপের সুরতে আসবে।
শয়তান এবার এসে বলতে থাকবে, এতদিন যত তুমি বয়ান শুনেছো, যত ওয়াজ শুনেছো, যত নসিহত শুনেছো, যত কোরআন কারীমের তিলাওয়াত করেছো, মরণের সময়, মরণের কাছাকাছি সময়, মরণাপন্ন ব্যক্তির কাছে শয়তান এসে বলবে, যত কথা তুমি শুনছো, জান্নাত আছে জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, শান্তি যদি পেতে চাও তাহলে বলে ফেলো, আমি যেই আল্লাহকে মানছি, যেই রসুলকে মানছি আর মানি না, তাইলেই তোমার নাজাত হয়ে যাবে। তখন তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই যে কঠিন মুহূর্ত, ওই মুহূর্তে মানুষের ঈমান নিয়ে কবরে যাওয়া খুব মুশকিল, যদি আল্লাহ রহম না করেন। তো আল্লাহ তাআলা যেই বান্দার উপর রহম করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ওই বান্দার কাছে তখন দুইজন ফেরেশতা পাঠায় দেন। কারণ যে ব্যক্তি মরতেছে, মরার কাছে এসে সে যখন দেখে আমার মা আর বাবা আসছে, তখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি কি মার কথা মানবো নাকি হুজুরদের কথা মানবো, কোরআনের কথা মানবো, কারণ তারা ভুক্তভোগী। এই দ্বিধার মধ্যে যখন পড়ে যায়, ওই সময় ঈমান নিয়ে কবরে যাওয়া খুব বড় মুশকিল। তখন বেশিরভাগ মানুষ বেঈমান হয়ে মারা যায় যদি আল্লাহর রহম না থাকে। শয়তান তার হাতে গ্লাস নিয়ে আসে, ওই গ্লাসের ভিতর পেশাব শরবত বলে পান করিয়ে দেয়, আর ঈমান হারা হয়ে ওই সময় মারা যায়। আর যে মানুষটা, যে মানুষের উপর আল্লাহ রহম করেন, ওই মানুষের রহমত স্বরূপ আল্লাহ দুইজন ফেরেশতা নাজিল করে দেন। দুইজন ফেরেশতাকে দেখার সাথে সাথেই ওই মানুষটা বুঝতে পারে এরা আসলে আমার মা বাবা নয়, এরা শয়তান। সাথে সাথে লা হাওলা পড়ে এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে পড়তে তার মওত হয়ে যায়, যেই মওতের দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আবার মানুষটা যদি আমলি হয়, মানুষের আমল ভালো, নামাজ পড়েছে, ইমানদার, ওই মানুষের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতার এক জামাত চলে আসে, যেই জামাত জান্নাতি কাফন নিয়ে আসে, যেই কাফনের থেকে গ্রান মেশকি আম্বরের চেয়ে বেশি গ্রান আসে, সাদা ফকফকা সেই কাফনটা। ফেরেশতা, কারণ মানুষ তো আমরা কখনো ফেরেশতা দেখিনি, যেমন ফেরেশতা অনেক দূর থেকে ছোট বাতির মতো, কাল মিসবাহ, বাতির মতো তারা আসতে থাকে। যখন অনেক দূর থেকে বাতির মতো আসতে থাকে, তখন এর প্রতি যে ব্যক্তি মারা যাবে তার আগ্রহ বাড়তে থাকে, যে এত সুন্দর বাতি দেখা যায়। আস্তে আস্তে যখন কাছে কাছে আসতে থাকে, বাতির পাওয়ার তত বাড়তে থাকে। আর যখন একবারে কাছে এসে যায়, তখন ফুটফুটে সুন্দর চেহারা বিশিষ্ট, সুন্দর পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা এসে তার সাথে বসে যায়, সামনে বসে তাকে বলতে থাকে বের হয়ে আসো। কি বলতে থাকে? বের হয়ে আসো। কারণ তখন আর বের হয়ে আসে না। তখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আবেদন করে, আল্লাহ এত বের হয়ে আসতেছে না। তখন আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো। একটা বের হওয়া, যেমন আমরা যদি আমাদের বাড়িতে থাকি তাহলে আমাদেরকে বলা হয় যে বের হয়ে আসো। আরেকটা হচ্ছে আমরা বাড়ি থেকে কোথাও চলে গেলাম, তো আমাদেরকে বলা হয় তাড়াতাড়ি ফিরে আসো, বাড়িতে চলে যাব। তো আল্লাহ যখন বলেন, আল্লাহ যখন মরণাপন্ন ব্যক্তির সামনে জান্নাতকে তুলে ধরেন, তখন সে জান্নাত দেখতে পায়, বিভিন্ন নাজ নিয়ামত দেখতে পায়। এই জান্নাতে আমরা এক সময় ছিলাম। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো, ফিরে আসো। তখন ওই আত্মাটা তাড়াতাড়ি ফিরে আসে। বের হওয়ার সাথে সাথেই আজরাইল ওই আত্মাটা প্রথমে হাতে নেয়। হাতে নেওয়ার সাথে সাথে
ওই যে এক জামাত জান্নাত থেকে এক ফেরেশতাদের দল আসছে, ওই দলের ফেরেশতারা ওই আত্মাটাকে ওই সাদা জান্নাতি কাফনের ভিতরে পেঁচায় ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মরণ আমরা সবাই চাই? কে কে চান হাত উঠান, তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে এমন মওত দান করুন। এই আত্মা নিয়ে যাইতে থাকে, দীর্ঘ ঘটনা হাদিসের মধ্যে আসছে, সময় খুব কম, এজন্য আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না। আমি যেটা বলতেছিলাম যে মরণ এটা বাস্তব, এটা মরবো না আমরা। তো মরার জন্য আমরা কি পাথেয় সংগ্রহ করব? সেই পাথেয়টা হলো যে আমরা ঈমান এবং আমলকে আমাদের বাড়াতে হবে। কি করতে হবে? ঈমান এবং আমল বাড়াতে হবে। আমরা আমাদের অনেকের মাকে কবরে নামিয়েছি, মাকে কবরে রাখছি না, অনেকের বাবাকে কবরে রাখছি। নিজ হাতে নিজের মা, নিজের বাবা, আত্মীয় স্বজনকে আমরা কবরে রাখছি। এখন তাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা জানি যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের মধ্যে আসছে জান্নাত মায়ের পায়ের নিচে। কিন্তু মাকে কষ্ট দেওয়ার কারণে মা চলে গেছে, মার কাছ থেকে আমি মাফ চাইতে পারি নাই, মার কাছ থেকে মাফি নিতে পারি নাই, মা তো কষ্ট নিয়ে কবরে চলে গেছে। তো কবর থেকেও আমার জন্য বদদোয়া করে। দেখে পাশে যে মানুষ আছে তার কবরে তার সন্তানরা কোরআন তেলাওয়াত করে পাঠাচ্ছে, বিভিন্ন সওয়াব পাঠাচ্ছে, কিন্তু আমার সন্তান পাঠাচ্ছে না। দুনিয়ায় কত কষ্ট আমাকে দিয়েছে। তখন যখন সে বদদোয়া করতে থাকে, তখন পৃথিবীতে যে সন্তান বেঁচে আছে সেই সন্তানের কবরের ভিতরে, সেই সন্তানের ব্যবসার মধ্যে, দুনিয়ার মধ্যে বারাকা পায় না। সে কি পায় না? বারাকা পায় না। বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সে জর্জরিত হয়ে যায়। এখন আমাদের করণীয় কি? মা তো চলে গেছে, এজন্য আমাদের একটা সিস্টেম হচ্ছে মার জন্য, এক হচ্ছে দোয়া করব। কি করব? দোয়া করব। আরেকটি হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত করে যদি আমরা কবরে পৌঁছাতে পারি, তাহলে এটা কবরে চলে যাবে। আর মা আমাদের জন্য, বাবা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সে তো পৃথিবীতে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু পৃথিবীতে কষ্ট দিলে কি হবে? আমাকে একজন কষ্ট দিয়েছে আমার সন্তান, কিন্তু 10 জন আমার পাশে ছিল, কিন্তু কবরের ভিতরে কেউ আমার পাশে নাই। কিন্তু সন্তান যেহেতু মরার পরেও আমাকে ভুলে নাই, আল্লাহ সে যত কষ্ট দিয়েছে আমাকে তাকে মাফ করে দাও। তো আল্লাহ বলবে যে ঠিক আছে, তুমি যেহেতু তার কষ্টকে ভুলে গেছো, তুমি যেহেতু তার জন্য মাফ চাচ্ছ, আমি তোমার ছেলেকে, তোমার সন্তানকে মাফ করে দিলাম, আর তার ব্যবসার ভিতরে আমি বরকত দিয়ে ভরে দিলাম। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের এখন কাজ হচ্ছে কবরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করে করে পাঠানো। কি করে করে পাঠানো ভাই? কোরআনে কারীমের তিলাওয়াত। আমরা আগেও বলেছিলাম, আমাদের কোরআনে কারীম যদি শিখতে পারি, আর কোরআনে কারীম যদি না শিখি, তাহলে যতবার আমি নামাজ পড়বো, কোরআন শিখছি কিন্তু ভুল। আপনি ইমাম সাহেবের কাছে আসুন, আপনি শোনান যে আপনার কোরআনে কারীম সঠিক কিনা। কোরআনে কারীম ভুল দিয়ে যদি হাজারো বার নামাজ পড়া হয়, এই নামাজ আপনার হবে না। একদিক দিয়ে নামাজ শুরু হবে, আরেক দিক দিয়ে নামাজ ভেঙে যাবে। এজন্য কোরআনটাকে বিশুদ্ধতম ভাবে পড়তে হবে। আর যদি আমি কোরআনে কারীম পড়ে মার কবরে, বাবার কবরে পৌঁছাতে পারি, তাহলে মা বাবার কবরে সব পৌঁছে যাবে। এর একটা ছোট্ট ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করব। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অনেক বড় শেখুল হাদিস ছিলেন, যিনি শেখুল আরব ওয়াল আজম ছিলেন, আল্লামা শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হিজরত করে মুহাজির মদিনী হয়েছেন, যিনি বুখারী শরীফ, মদিনাতুল মুনাওয়ারা, রাসূলের রওজার পাশে বসে বসে পড়িয়েছেন এবং মক্কাতুল মুকাররমার ভিতরে পড়িয়েছেন। এত বড় শেখুল হাদিস, যিনি আরব আজমের ভিতরে বিশাল আকারের শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটি কিতাবের ভিতর বর্ণনা করেন। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আল্লাহর ওলি, বড় জলিলুল কদর ওলি, তিনি জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবার দিনে রওনা করছেন এক জায়গায়। কারণ জুমার নামাজ সব জায়গায় হয় না,
আগে এত হরহর মসজিদ ছিল না, দূর দূরান্তে যে জামে মসজিদে যেখানে জুমা হয় সেখানে নামাজ পড়তো। আল্লাহর ওলি অনেক দূরে চলে যাচ্ছেন নামাজ পড়ার জন্য, পথিমধ্যে একটা কবরস্থান দেখতে পেলেন। চিন্তা করলেন কবরস্থানের পাশে যেহেতু আসছি, কবর জিয়ারত করি। কবর জিয়ারতের জন্য দাঁড়ালেন। কবর জিয়ারত করতে করতে একটা কবরের উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে দেখতেছেন বিশাল বড় স্তূপ, খাবারের স্তূপ, ত্রাণের স্তূপ, আর ফেরেশতা আসছে কবর থেকে, এক এক কবর থেকে একজন একজন উঠা উঠা লাইনে দাঁড়াইতেছে। আর ফেরেশতারা ওই ত্রাণের পোটলা একজনের হাতে হাতে ধরায় ধরায় দিচ্ছেন। একজন মানুষ, একজন কবরের ভিতরে একটা মহিলাকে দেখলেন, যেই মহিলা খুব সুন্দর অবস্থায়, ভালো কাপড়ে, হাসি খুশি অবস্থায় বসে আছে, লাইনে দাঁড়ায় না। আল্লাহ উনি ঘুমের মধ্যেই জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? সব মানুষ লাইনে দাঁড়ায় ত্রাণ সংগ্রহ করে, তুমি কেন লাইনে দাঁড়াও না? ওই মহিলা বলে, ওইটার আমার দরকার নাই, আর ওইটা আমি যদি লাইনে নাও দাঁড়াই, ফেরেশতা আমার কবরে আমার অংশ পৌঁছায় দিবে। বুড়িকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর ওলি কি কারণ তার, কেন তোমার এত সুখ কেন ওই কবরের ভিতরে? ওই শুনেন, দুনিয়ার মধ্যে আমি আমার একটা সন্তান রেখে আসছি, যেই সন্তান কোরআন কারীমের তিলাওয়াত করে করে আমার কবরে পাঠায়, কোরআন কারীমের তিলাওয়াত করে কবরে পাঠায়, অটোভাবে আমার কবরের ভিতরে তার সব পৌঁছে যায়। এই জন্য আর কোনো সবের প্রয়োজন হয় না, কোনো ত্রাণের দরকার হয় না, অন্য কোনো দিকে আমি মুহতাজ মুখাফিকি নয়। আল্লাহর ওলি ঘুমের মধ্যেই জিজ্ঞেস করলেন, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার সন্তান, সন্তানের নাম কি, কোথায় সে থাকে? মহিলা বললেন, অমুক জায়গায় আমার বাড়ি, অমুক বাজারে আমার সন্তানের একটা দোকান আছে, অমুক নামে আমার সন্তান ওই দোকানের ভিতরে ব্যবসা করে। ঘুম ভেঙে গেলেন, মসজিদে চলে গেলেন, জুমার নামাজ পড়লেন। জুমার নামাজ শেষ করে এলাকায় যখন আসলেন, সোজা চলে গেলেন ওই মহিলার বাড়িতে, যে জিজ্ঞেস করলেন, এই এলাকার ভিতরে কি অমুক নামে কোনো মহিলা ছিল? মানুষ বলে, হ্যাঁ হ্যাঁ, অমুক নামে এক মহিলা ছিল। বললো, কই সে? মারা গেছে। জিজ্ঞেস করলেন, অমুক নামে কি তার একটা ছেলে আছে? হ্যাঁ, ছেলে আছে। জিজ্ঞেস করলেন, কোথায় তার ছেলে? মানুষ দেখাই দিল অমুক জায়গায় বাজার। বাজারে গেলেন, বাজারে যায় দেখেন একটা টং দোকান, যেই দোকানের মধ্যে পাগড়ি পরে, জুব্বা পরে এক যুবককে দেখা যায়। কাস্টমার যখন আসে তখন মাল বেচে, কাস্টমার যখন চলে যায় কোরআন কারীম হাতে নিয়ে মার জন্য কোরআন কারীমের তিলাওয়াত করে। আল্লাহর ওলি ওই যুবককে বলে, এই বাবা তোমার নাম কি? বলে, অমুক নাম আমার। কোথায় তোমার বাড়ি? অমুক জায়গায় আমার বাড়ি। যেই নাম আর যেই বাড়ির কথা ওই ঘুমের ভিতরে তার মা কবর থেকে বলে দিছিল, ওই নামের সাথে সব মিলে যায়। আল্লাহর ওলি বলেন, আয় আয়, বুকে আয়। তাকে বুকে জড়ায় ধরে, বুকে জড়ায় ধরে বলে, বাবা তুই কোরআন কারীমের তিলাওয়াত করতে থাক, তোর মা তোর কবরের ভিতরে অনেক ভালো অবস্থার ভিতরে আছে। যত কোরআন কারীমের তিলাওয়াত করতে থাকবি তত তোর মা ভালো অবস্থার মধ্যে থাকবে। কিছুদিন পরে আবার আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে রওনা করে, ওই রাস্তা দিয়ে রওনা করে ঠিক ওই কবরস্থানে আবার চলে আসে, কবর জিয়ারত করে। আগের মতো আবার জিয়ারত করতে করতে একটা কবরের ভিতরে হেলান দিয়ে ঘুমায় যায়। ঘুমের মধ্যে দেখে আবারও সেই ত্রাণের স্তূপ, ফেরেশতা ত্রাণের কাছে, স্তূপের কাছে দাঁড়ায় আছে। মানুষ এক এক করে আসতেছে, লাইনে দাঁড়ায় দাঁড়ায় সব মানুষদেরকে দিচ্ছে। আর ওই মহিলাকেও দেখলেন কবরের ভিতরে না, এখন আর মহিলা আগের মতো সুন্দর চেহারায় দেখা যায় না, সুন্দর কাপড়ে দেখা যায় না। ময়লা যুক্ত কাপড়, সিরা ফারা কাপড়, চেহারা মলিন, ধুলাই মলিন,
অন্য মানুষের সাথে লাইনে দাঁড়ায় ওই ত্রাণের জন্য তাড়াতাড়ি লাইনে দাঁড়াইছে, ধাক্কাধাক্কি করতেছে। আল্লাহর ওলি ঘুমের মধ্যে ওই মহিলাকে জিজ্ঞেস করে, এই মা, কি তোমার অবস্থা? আগে যে অবস্থা দেখেছি এখন এই অবস্থার পরিবর্তন কেন? আগে তোমাকে দেখছি ত্রাণের লাইনে দাঁড়াও নাই, এখন কেন ত্রাণের লাইনে দাঁড়াও? তখন ওই যুবক ওই মহিলা ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি, ওই যে আমার একটা ছেলে আছে, দুনিয়ায় যেই ছেলেকে রেখে আসছিলাম, যে কোরআনে কারীমের তেলাওয়াত করে করে আমার কবরে পাঠাইতো, যার কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে আমার কবরের ভিতরে সব পৌঁছে যেত, সে দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে মরে গেছে। আমি কাঙ্গাল হয়ে গেছি, আমি ভিখারি হয়ে গেছি, আর কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে আমার কবরে পৌঁছায় না। এজন্য আমি আজ ভিখারি কাঙ্গাল হয়ে এই লাইনে দ্বারা ত্রাণের জন্য সামনে আগাচ্ছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি কোরআনে কারীমের তেলাওয়াতের ধারা কবরের মার কবরের ভিতরে ডাইরেক্ট সব চলে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। অনেকে অনেকের মাকে কবরে নামাইছেন, অনেকে অনেকের বাবাকে কবরে নামাইছেন নিজ হাতে, আর কোনোদিন মাকে দেখেন না, আর কোনোদিন বাবাকে দেখতে পান না আপনি। মা কবি ইকবালের মতো ব্যথা নিয়া, যেমন কবি ইকবাল ব্যথা নিয়ে মার কবরের ভিতর পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা রচনা করছিল। सारे उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहे हैं, मैं जब तेरे खिदमत के काबिल हुआ तो चल बसे। এই মা, সারাটা জীবন তুমি আমার খেদমত করছো, আমি খানা খাই নাই, আমার পিছনে খাবার নিয়ে নিয়ে ঘুরছো। যেমন খোকনের মা কবিতা রচনা করেছিল, খোকনের মার ব্যাপারে কবিতা রচনা হয়েছিল। খোকন খোকন ডাক পারি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? সন্তান খাবার খাইতে চায় না, মা পিছু পিছু যে যে দৌড়ে দৌড়ে খাবার খাওয়ায়। ঠিক তদ্রুপ শুধু খোকনের মাই নয়, আমাদের সবার মা এরকম নিজে না খায় আমাদেরকে খাওয়াইছেন। কবি ইকবাল এইরকম ব্যথা নিয়ে মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা রচনা করতেছিল আর বলতেছিল, এই মা, সারাটা জীবন তোমার এই হাত আমাকে অনেক গোসল করাই দিছে, অনেক দিন আমাকে খাওয়াই দিছে, তুমি পুরাতন কাপড় পরে আমাকে নতুন কাপড় পরাইছো। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, একইদের মধ্যে দেখা যায় আব্দুল্লাহর বাবা পুরাতন কাপড় পরে ঈদের ময়দানের দিকে চলে যায়। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে, কি ব্যাপার আব্দুল্লাহর বাবা, এই যে একটা ছেঁড়া কাপড় পরে আপনি ঈদের নামাজ পড়তে যাইতেছেন, আপনার কি টাকা হলো না একটা নতুন জামা পরে আজ ঈদের ময়দানের দিকে যাবেন? আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে, আরে আব্দুল্লাহর মা, শোনো, নতুন জামা কেনার মতো টাকা আমার ছিল, কিন্তু আজ যদি আব্দুল্লাহকে নতুন কাপড় পরায়া আমি যদি নতুন কাপড় পরতে চাই পারবো না, এজন্য আমি পুরান ছিঁড়া কাপড় পরে আব্দুল্লাহকে নতুন কাপড় পরায়া তাকে ঈদের ময়দানের দিকে যাচ্ছি, আর আমি ছিঁড়া কাপড় পরে পরে ঈদের ময়দানের দিকে যাচ্ছি। এমন শুধু আব্দুল্লাহর ঘটনাই নয়, আমাদের প্রতিটা মা বাবার ঘটনা। মার কাঁধটাকে আমরা গাড়ি বানায় ফেলছিলাম, বাবার কাঁধটাকে, বাবার কোলটাকে আমরা গাড়ি বানিয়ে ফেলছিলাম, বাবার বুকটাকে আমরা বিছানা বানায় ওইখানে ঘুমাইতাম ছোটবেলা, বাবার পকেটটাকে আমরা আমাদের ব্যাংক ব্যালেন্সে বানাই ফেলছিলাম, বাবার পকেটের টাকা আমাদের পকেটে ঢুকতো, বাবা মা আমাদেরকে স্কুলে নিয়ে যেত, কত টাকা দিত, ওনারা না খেয়ে খেয়ে আমাদেরকে খাওয়াইতো। যখন ঘর থেকে কোনো সন্তান বের হয়, যত দূর পর্যন্ত গাড়ি চলতে থাকে তত দূর পর্যন্ত মা বাবা গাড়ির পিছনে তাকায় তাকায় থাকে যে কোথায় যায় গাড়ি, আর কান্না করতে থাকে। যখন সন্তান চলে যায় সব মানুষ ঘুমায় যায়, কিন্তু বাড়িতে টাচ করলে, আওয়াজ করলে দেখবেন সব মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু মা আজ ঘুমায় নেই। এরকম যারা মাকে হারাইছি, বাবাকে হারাইছি, কবি ইকবাল তার মার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবিতা রচনা করতেছিল আর বলতেছিল, সারে উমর ভর তেরি মোহাব্বত মেরে খিদমত কর রহে হ্যাঁ। হে মা, সারাটা জীবন তুমি আমার খেদমত করলা, কষ্ট করলা,
এখন টাকা হইছে, পয়সা হইছে, আমি তোমার খেদমত করবো আর তুমি বুঝি দুনিয়া ছেড়ে চলে গেলা। এরকম ব্যথা আমাদের সন্তানদের যাদের অন্তরে রয়েছে, যারা নিজ হাতে মাকে কবরে নামাইছেন, নিজ হাতে বাবাকে কবরে নামাইয়া দুই পাশে হাত দিয়া চিরজীবনের জন্য চলে আসছেন, আর মাকে মা বলে ডাক দিতে পারেন না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন না, আর কোনদিন মা ওইরকম রান্না করে খাওয়ায় না। ঈদের ময়দানে আর যাওয়ার আগে মা ওইরকম মার মিষ্টি পাকানো আর কখনো খাইতে পারেন না। মা, সব মানুষ কাপড়ের কথা জিগায়, কাপড় কে কিনছে এটা জিগায় না, কিন্তু মা জিগাইতো। আজ আপনার মা নাই, কেউ আপনাকে জিগায় না খাইছো কিনা, কেউ জিগায় না কাপড় কিনছো কিনা, কেউ কথা জিগায় না। ওইরকম মা বাবা যারা আমরা হারাইছি, তাদের মা বাবার কবরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত করে এরকম দোয়া করে আমরা পাঠাইতে রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? কারা কারা রাজি আছে হাত উঠে দেখান। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে কবুল করো। হাত নামায়েন না, হাত উঠান। দোয়া হচ্ছে দোয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ কবুল করো। যাদের মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা যাতে বেশি বেশি কোরআনে কারীম পড়ে দোয়া করে মা বাবার কবরে পৌঁছাইতে পারি, সেই তৌফিক দেয়া দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।